আজকে আমার মেয়ে পিমনি বাড়িতে চলে যাবে, তাই দেখো ঘুম থেকে উঠে পিমনির কাছে আদর খাচ্ছে। আমার ননদ হলো 4 দিন হলো এসছে, তো আজকেও বাড়িতে চলে যাবে। আর ঘুম থেকে উঠেই ও ঘরে এসে পিমনির খোঁজ করছিল। সকালবেলা খুব ডিস্টার্ব করে আমার মেয়ে। এই দেখো, আমি হচ্ছে খাটে বেড কভার পাতবার, ও কি করছিস? বেড কভারটা পাততেই দিচ্ছে না। শোন, আজকে পিসান আসবে। আচ্ছা, নামো তাহলে। খাসির মাংসের গন্ধই আলাদা, এই গন্ধ শুকে খেতে ইচ্ছা করে না আমার। মাংসটা ভালো বলো মা? এই তো খাসির মাংস বেশি চর্বি হলে না বাত চলে যায় বেশি। হ্যাঁ দাদা, দাও দাও দাও, আসতে মা, আমার গা যেন পুড়ে নেয় শীতকে। সিমিটা কালারটা সুন্দর হয়েছে বলো মা? যত এইটা যেন ঢাকনি, এইটা যেন দেখিও না ভিডিও। ওরে ছাতারে না, পানি বেশি হয়ে যায়নি তো? সকালবেলা উঠে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, কারণ এইদিকে হচ্ছে আমার নন্দাই আসবে, তাই বেড কভার টভার গুলো সব ভালো করে পেতে ঘরদোর গুছিয়ে মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে। বেড কভার সবসময় সাদাই ভালো লাগে আমার। ঘরে মানে খাটে সাদা রঙের বেড কভার আমার অনেক পছন্দ। শুধু আমার মেয়ে নোংরা করে, কোনো ব্যাপার না, একদিন পর পরই কেচে দিতে হয়। এই ঘরটাতে হচ্ছে আমাদের মানে আরেকটা রুম, এটা তো পুরো গুছিয়ে টুছিয়ে বললাম না, মোছামুছি সব কমপ্লিট। আর আমাদের রান্নাঘরটা হচ্ছে ওপেন রান্নাঘর। আর এখানে হচ্ছে যে খাসির মাংসটা নিয়ে আসানো হয়েছিল, ওটা হচ্ছে কষানো হচ্ছে। আমার না খাসির মাংস খেতে একদম ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে। তো আমার কাছে মনে হয় যেন চিকেনটাই সব থেকে ঠিক আছে। আর এখানে আমি মাল বাজছি, আর এটাই বলছি যে ফেসবুক এখন মানে সোশ্যাল মিডিয়াতে এমন ঝড় উঠে গেছে যে চাকরি চলে গেছে, চাকরি চলে গেছে। তো যাদের আর কি চাকরি চলে গেছে তারা সোশ্যাল মিডিয়ার সামনে এসে হাও হাও করে কাঁদছে। তো বলছি যারা বেসরকারিতে আছে, যাদের তো যখন তখন চাকরি চলে যায়, তারা তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার সামনে এসে হাও হাও করে কাঁদে না। তারাও তো পড়াশুনো করে যোগ্যতা অর্জন করেই তো তারাও তো চাকরি করছে। তো সোশ্যাল মিডিয়া খুললেই একই ঝড়, এই শুনতে আর ভালো লাগছে না। যাই হোক, সকালবেলা হচ্ছে আমার মেয়ের স্কুল থেকে খিচুড়ি দেয়, আর স্কুলের খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। আর মাংস ছিল, সেটা দিয়ে হচ্ছে আমি এই খিচুড়িটা খেয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়েকেও অল্প অল্প করে দিচ্ছিলাম, ও খেতে চাইছিল না। তো খিচুড়ি মাংস খেতে বেশ ভালোই লাগছে সকালবেলাটা।